দ্বাদশ ক্লাসের সেমিস্টার 4-এর বি গ্রুপের ইউনিট 1-এর পপুলেশন জিওগ্রাফি। এর আগে আমরা ম্যালথুসিয়ান থিওরি পর্যন্ত বলেছিলাম, ম্যালথাসের থিওরি। এরপরে আসছে পরের প্রশ্ন। এটা থেকে প্রশ্ন প্রায় তোমাদের থাকবে যে কাম্য জনসংখ্যা, জনস্বল্পতা, জনাকীর্ণতা। এর ইংরেজিতে তোমাদের মনে থাকে অপটিমাম পপুলেশন, আন্ডার পপুলেশন আর ওভার পপুলেশন। তো অপটিমাম পপুলেশন কাকে বলে বা কাম্য জনসংখ্যা কাকে বলে না, দেশের সকল সম্পদ ব্যবহার হয়ে গেছে এবং জনবসতির উপরে সমভাবে বা সমানভাবে যদি গড়ে ওঠে তাহলেই সেটাকে কাম্য জনসংখ্যা বলে। আমি তাই বলেছি, একদম ওটা লিখতে পারে, এটা পড়লেই হবে যে দেশের সকল সম্পদ আদর্শ জনবসতির উপর সমভাবে বা সমানুপাতে গড়ে তাকে কাম্য জনসংখ্যা। যদিও কখনোই এটা সম্ভব না, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে কাম্য জনসংখ্যা আছে। কেন না, সম্পদ যে নিঃশেষে ব্যবহার হয়ে গেছে, প্রাকৃতিক সম্পদ, এ কথা কেউ বলতে পারবে না, একেবারে কেউই বলতে পারবে না। যার ফলে এটা অ্যাপ্রোচটা ধরে নেওয়া হয়, কিন্তু এটা বাস্তবে সম্ভব না। এবার কি, এইটা যে কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য কি, এই যে বৈশিষ্ট্যগুলো দেখো, মানুষ ও জমির আদর্শ অনুপাত, একেবারে যতটা জমি ততটাই মানুষ, একেবারে হিসেব করে তার কত সম্পদ আছে, তার সাংস্কৃতিক সম্পদ, তার প্রাকৃতিক সম্পদ, অ্যাকুরেট হিসেব পাওয়া সম্ভব নয়, কিন্তু যদি হয় তাহলে সেটা কাম্য জনসংখ্যা। দেশের সম্পদ স্থিতিশীল ব্যবহার, দেশে যা কিছু সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ, সাংস্কৃতিক সম্পদ, যা সম্পদ আছে সেটার ব্যবহার সঠিকভাবে হয়ে গেছে। এরপরে সমশক্তির উপযুক্ত ব্যবহার, দেশের যে শ্রমশক্তি আছে, মানুষের যে শ্রমজীবী মানুষ আছে, যে শ্রম আছে, সেই শ্রমটাকে উপযুক্ত ব্যবহার করা হয়েছে। আর মাথাপিছু আয় তাহলে বাড়বেই স্বাভাবিকভাবেই, যদি সম্পদ ঠিকমতো ব্যবহার করা হয়, মাথাপিছু হয়, তাহলে মাথাপিছু আয় তো বাড়বেই। এরপরে আমার আসছে জনস্বল্পতা, আন্ডার পপুলেশন কাকে বলে। আমি একদম বলে দেওয়া হয়েছে সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে যত সম্পদ, এটা কিন্তু অনেক বেশি আছে, যে জনসংখ্যা কম কিন্তু প্রচুর সম্পদ আছে, এরকম দেশগুলো আছে। তার মধ্যে আমরা দেখি যেমন এখানে কি বলা আছে, জনস্বল্পতা, মানে এখানে জনস্বল্পতা মানে যেখানে মানুষ কম, অনেকখানি জমি আছে, দুটো পার্থক্য বোঝো, জমি বেশি মানুষ কম, কিন্তু সেটাকে কার্যকরী সবসময় করা যেতে যায় না, যেটা যাচ্ছে না। যেমন ধরো সাহারা, কালাহারি, হিমালয় পার্বত্য অঞ্চল, লাদাখ অঞ্চল, এসব অঞ্চলে অনেক জমি আছে, কিন্তু সেখানে সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না, সঠিকভাবে সেখানে কাজে লাগতে পারছে না, যে কোনো কারণেই হোক সেখানে হয় না। তার পয়েন্ট এগুলো কি, এই যে বৈশিষ্ট্যগুলো কি না, প্রাকৃতিক সম্পদের তুলনায় নিরপেক্ষ। এই নিরপেক্ষ সামগ্রী কাকে বলে, নিরপেক্ষ সামগ্রী কাকে বলে এটা বোঝার দরকার। নিরপেক্ষ সামগ্রী বা নিরপেক্ষ সম্পদ জানা গেছে আছে, কিন্তু কোনো কারণে তাকে ব্যবহার করা যাচ্ছে না। আমরা জানি বঙ্গোপসাগরে নাকি প্রচুর তেল আছে, কিন্তু সেই তেলটা এখনো পর্যন্ত, সুন্দরবন অঞ্চলে প্রচুর তেল আছে, কিন্তু সেই তেলটা এখনো ব্যবহার করতে আমরা পারছি না। এটা কি বলে, নিরপেক্ষ সামগ্রী। আমরা জানা গেছে যে আছে, হিমালয়ে প্রচুর তেল আছে জানা গেছে, কিন্তু সেটাকে ব্যবহার করা যাচ্ছে না, এটা কি বলে, নিরপেক্ষ সামগ্রী। এবার কি না, শ্রম শক্তির অভাবে সম্পদ উৎপাদন কম হয়। স্বাভাবিকভাবে জনসংখ্যা কম হলে তাহলে শ্রমশক্তিও কম হবে, তাহলে শ্রমশক্তি কম হলে সেখানে সেই সম্পদকে ব্যবহার করা বা প্রাকৃতিক বস্তুকে সম্পদে রূপান্তরিত করতে সময় লাগবে। এরপরে মাথাপিছু আয় কম, স্বাভাবিকভাবে যদি সম্পদ উৎপাদন না হয় তাহলে মাথাপিছু আয় তো কম হবেই। এরপরে আসছি আমরা জনসংখ্যা বৃদ্ধি ও সম্পদ উৎপাদনের হার উভয়ই কম, তাহলে সম্পদ উৎপাদন হচ্ছে না, জনসংখ্যা বৃদ্ধিও কম হচ্ছে, দুটোই কম হবে। এটার বৈশিষ্ট্য, এটা তোমরা যদি 5 নম্বর বা 3 নম্বরে যদি থাকে, এটা লিখলে তোমরা 3 পাবে। পরেটা আসি জনাকীর্ণতা, ওভার পপুলেশন কাকে বলে। এটাই তো এখন বিশেষ করে ভারতবর্ষ, এশিয়ার দেশগুলোতে, কোন দেশে চীন, ভারতে এই সমস্যা আছে। কাকে বলে না, কোনো দেশের জনসংখ্যা সম্পদের তুলনায় যদি বেশি হয়, কোনো দেশের জনসংখ্যা যদি সম্পদের তুলনায় বেশি হয়, তাহলে সেটাকে বলা হবে যে ওভার পপুলেশন। তাই এর এই বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হলো যে বেকারত্বের সৃষ্টি বেশি হয়। খুব স্বাভাবিক, দেশে বেকারত্বের সৃষ্টি তো হবেই, যেখানে জনসংখ্যা অনেক বেশি সেখানে বেকারত্ব সৃষ্টি তো হবেই, খুব স্বাভাবিকভাবে কাজ পাচ্ছে না মানুষ। তারপর হচ্ছে কি, মাথাপিছু আয় কম হবে।
কোনো দেশ যা সম্পদ উৎপাদন করছে তার থেকে যদি জনসংখ্যা অনেক বেশি হয় তাহলে মাথাপিছু আয় কম হবে। ভারতবর্ষে আমাদের যে সমস্যা আমরা ভুগছি। এরপরে বলছি যে জীবনযাত্রার মান অনুন্নত। আমাদের দেশেও দেখেছি যে কিছুমাত্র যে মানুষ ছাড়া সারা দেশে সবার জীবনযাত্রার মান উন্নত নয়। আমরা আদিবাসী সমাজে দেখেছি বা অনেক দুস্থ বা মানে পিছিয়ে পড়া সম্প্রদায়ের আমরা দেখেছি এটা। এরপর হচ্ছে ছদ্ম বেকারত্ব। এই ছদ্ম বেকারত্ব মানে উদ্বৃত্ত শ্রম। এই ছদ্ম বেকারত্ব কিন্তু পড়তে পারে তোমাদের শর্ট নোট 2 নম্বরে পড়তে। ছদ্ম বেকারত্ব কি না, জমিতে ধরো 1 বিঘা জমিতে 5 জন লোক লাগিয়ে যে উৎপাদন হয় সেখানে 7 জন লোক লাগানো যেতে পারে, তাহলে উৎপাদনটা একটু বেশি হবে। কিন্তু সেখানে যদি 20 জন লাগানো হয় তাহলে কি হবে, বেশি। 5 জন লেবারে যে কাজ করতো সেটা 7 জনে করা যেতে পারে, কিন্তু যদি তার মাথা পিছু 20 জন লেবার সেখানে লাগানো হয়, শ্রমিককে লাগানো হয়, তাহলে সেই অনুপাতে কি তার উৎপাদন বৃদ্ধি পাবে? না, পাবে না। এবারে কি না, এবারে বলা হয়েছে যে অপুষ্টি ও মহামারীর সম্ভাবনা থাকে। স্বাভাবিকভাবেই আমরা এটা দেখতে পাই যে পিছিয়ে পড়া যে সমস্ত সম্প্রদায় যেখানে মানে তারা বনে জঙ্গলে পাহাড়ে থাকে তাদের অপুষ্টি সমস্যা তো থাকেই। ফলে আমাদেরকে এই 3টে প্রশ্ন কিন্তু 3টেই 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে তোমাদের, যে অপটিমাম পপুলেশন, ওভার পপুলেশন মানে বেশি জনসংখ্যা, আর আন্ডার পপুলেশন। এই 3টে প্রশ্ন তোমাদের প্রায় মানে থাকার সম্ভাবনা আছে। তোমরা এটাকে আলাদা আলাদা করে করবে।